আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। মহাকালের শপথ, সময়ের শপথ, নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কয়টায়? 3 নম্বর আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা ব্যতীত যাদের মধ্যে 4টা কোয়ালিটি, 4টা গুণ, 4টা বৈশিষ্ট্য পাওয়া যাবে। কয়টা? 1, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, তারা ব্যতীত ঈমানদার কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। এরপর আল্লাহ বলেন, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, সৎ কাজ করে, ভালো কাজ করে, আমলে সলে করে, তারা ক্ষতিগ্রস্ত হতে পারে না। 3, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা মানুষদেরকে একে অপরকে পরস্পরকে হকের দাওয়াত দেয়, তারা ক্ষতিগ্রস্ত হতে পারে না। কয়টা? 4 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা তার ভাইকে, একদিনই ভাই আরেকদিনই ভাইকে পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। এই 4টা কোয়ালিটি যাদের মধ্যে থাকবে, তারা ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে আমরা অর্থ জানলাম, অনুবাদ। কারো অসুবিধা হয়েছে? সম্মানিত ভাই, এই সূরার বিষয়বস্তু কি নিয়ে আলোচনা করা হয়েছে? এই সূরার 1 থেকে 3 আয়াত খেয়াল করেন। 1 থেকে 3টা আয়াতের প্রথম 2টা আয়াত, প্রথম আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, শপথ করেছেন, কসম খেয়েছেন আল্লাহ তাআলা। কিসের? সময়ের। কিসের? সময়। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে সে কথা বলেছেন। আর শেষের আয়াতে বলতেছেন যে আল্লাহ 4টা গুণ বিশিষ্ট মানুষের কথা বলতেছে। 4টা গুণ বিশিষ্ট মানুষ, এরা ব্যতীত এরা ক্ষতিগ্রস্ত হবে। আসুন ক্রমান্বয়ে আমরা জানব এই সূরার গুরুত্ব কম না বেশি? জোরে কোন, কম না বেশি? হযরত আব্দুল্লাহ বিন হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে এমন 2 জন সাহাবী ছিলেন, যারা 2 জন যখন মিলিত হতেন, তখন একজন আরেকজনকে সূরাতুল আসর না শুনিয়ে ওই জায়গা থেকে তারা পৃথক হতেন না। সুবহানাল্লাহ, সুবহান। রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন হাফস বলেন যে নবীজির 2 জন সাহাবী একজন আরেকজনের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পর একজন আরেকজনকে সূরাতুল আসর শোনানোর আগ পর্যন্ত ওই জায়গা থেকে তারা পৃথক হতেন না। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল সূরাতুল আসরের গুরুত্ব কম না বেশি? বেশি। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, লাউ তাদাব্বারান নাসু হাযিহি সূরাতা লাওয়াসিআতুহুম, যদি মানুষ এই সূরাটা নিয়ে গবেষণা করত, যদি মানুষ সূরাতুল আসর নিয়ে চিন্তা করত, তাহলে তাদের জন্য দুনিয়া আখিরাতে এই সূরাটাই যথেষ্ট হয়ে যেত।
সুবহানাল্লাহ। তাহলে কয়টা গুরুত্ব বলছি, জোরে কর না, কয়টা? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পূর্বে একবার তিনি ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গিয়েছেন। কার কাছে? মুসাইলামাতুল কাজ্জাব। ভণ্ড নবী কারা? যারা নিজেদেরকে নবী দাবি করে। আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। আসবে? এখানে যারা আছেন কেউ কি এটা অবিশ্বাস করেননি? অবিশ্বাস করেন না। অর্থাৎ আমার নবীর পরে আর কোনো নবী আসবে এটা বিশ্বাস করতে হবে। আমার নবীর পরে কতগুলো নিজেকে নবী দাবি করেছে। তুলাইহা, শাহজা, মুসাইলামাতুল কাজ্জাব, এরপরে গোলাম আহমদ কাদিয়ানি, ভারতে যার বাড়ি। বড় আফসোস, গতকাল একজন রোজাদার ভাই, ভারতে একজন রোজাদার ভাই, তিনি হোলি খেলা খেলতেছে মসজিদের সামনে, রং মাখামাখি করেন, হইহুল্লাও করেন। ওই ভাইটা তাদেরকে একটু ডাক দিল, ডাক দেওয়ার বিনিময়ে আমার ভাইকে পাথর দিয়ে এবং ছুরি দিয়ে টুকরা টুকরা করে ফেলেছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। রোজাদার ভাই, গাজায় মুসলমান, কি কষ্ট করতেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভিডিওগুলো যখন সামনে আসে আর সহ্য করতে পারি না, কলিজাটা ফেটে যায়। একজন বুজুর্গ, তার 5টা সন্তান, কয়টা? 5টা সন্তানকে শহীদ করে দেওয়া হলো। মুরব্বী বলতেছে, ওয়ালা খাউফুন লা তাহজান, তোমাদের ভয়ের কারণ নাই, তোমাদের চিন্তার কারণ নাই। ইন্নাকা শাহীদুন, ইন্নাকা শাহীদুন, তোমরা শহীদ, তোমরা শহীদ, তোমাদের জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার যদি সন্তানকে, আপনার সামনে 5 জন সন্তানকে যদি মারা হয়, সহ্য করতে পারবেন? জোরে কন্যা, পারবেন? গাজার মুসলমানদেরকে ইসরায়েল এভাবেই মারতেছে। সারা বিশ্বের প্রত্যেকটা যারা নেতা রয়েছে, বিশ্ব নেতা, সবাই এখনো সময় থাকতে ঐক্যবদ্ধ হয়ে এই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা দরকার, ঠিক কিনা? শুধু ইয়ামান, লেবানন আর হামাস করলে হবে না, সারা পৃথিবীর সবাই একসাথে করতে হবে, ঠিক কিনা? এই কাজের সবার আগে মুনাফিক হচ্ছে সৌদি আরব। সৌদি আরব হচ্ছে সবচাইতে বড় মুনাফিক। কোনো একটা জিহাদে তারা অংশগ্রহণ করে না। সম্মানিত ভাই, যাক, ওইদিকে যাচ্ছি না। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গিয়েছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এখনো ইসলাম গ্রহণ করেন নাই। ইসলাম গ্রহণ করেন কারা? ইসলাম গ্রহণ করার আগে মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী, তার কাছে গিয়েছিলেন। তখন মুসাইলামা তাকে বলেন, তোমাদের নবীর উপর সম্প্রতি কি যেন নাজিল হয়েছে। ও আমর ইবনুল আস, কিছুদিন আগে দেখলাম তোমাদের নবীর উপর কি যেন নাজিল হয়েছে। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার উপরে অতি সংক্ষিপ্ত এবং সারগর্ভ একটি সূরা নাজিল হয়েছে, ওয়াজিজাতুল বালিগা, একেবারে সংক্ষিপ্ত এবং সারগর্ভ। মুসাইলামাতুল কাজ্জাব বলল, সেটা কি? সারগর্ভ এবং সংক্ষিপ্ত সূরা নাজিল হয়েছে, সেটা কি? তখন আমর ইবনুল আস বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা
لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। অতঃপর বন্ড নবী কিছুক্ষণ চুপ থাকার পর বলল, ও আমর ইবনুল আস, আমার উপরও কিছু আয়াত কিছু সূরা নাজিল হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে কয় না নাউজুবিল্লাহ। মুসাইলামাতুল কাজ্জাবের উপর কোনো সূরা নাজিল হয়েছে? হয় না। মুসাইলামাতুল কাজ্জাব তখন আমর ইবনুল আস বললেন, সেটা কি? তখন মুসাইলামাতুল কাজ্জাব বলল, ইয়া আবরু ইয়া আবরু ইন্নামা আনতা আদনানি ওয়াসদরি ওয়াসাইরুকা হাকরু ওয়া ফাকরু। সে বলতেছে এগুলো কে? মুসাইলামাতুল কাজ্জাব। আচ্ছা বলেন তো ভাই, এগুলো কি কোনো কোরআনের আয়াত? কন্যা এগুলো আয়াত না। সে বলতেছে, হে বিড়াল জাতীয় ছোট পানি, হে বিড়াল জাতীয় ছোট পানি, তোমার কাছে কেবল দুইটি বড় কান ও সিনা আছে, আর বাকি সবই ফালতু। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তো সে যে বলতেছে এগুলো হচ্ছে সম্পূর্ণ ঢাহা মিথ্যা কথা। সম্মানিত ভাইয়েরা, এই কথা মুসাইলামাতুল কাজ্জাবের কথাটা শোনার পরেই হযরত আমর ইবনুল আস বললেন, ওয়াল্লাহি ইন্নাকা লাতা'লামু আন্নী আ'লামু আন্নাকা তাকযিব। মুসাইলামাতুল কাজ্জাবকে বললেন আমর ইবনুল আস, আল্লাহর কসম, তুমি ভালোভাবে জানো যে আমি জানি তুমি যা বলেছ সব কিছু মিথ্যা বলছ। সব কিছু কি বলছ? মিথ্যা। আল্লাহর কথা কি? জোরে কেন? আল্লাহর কথা কি? সত্য। ওরে করতে পারে না। আল্লাহর কথা কি? সত্য। আর মুসাইলামাতুল কাজ্জাবের কথা কি? মিথ্যা। এতক্ষণ পর্যন্ত বললাম যে এই সূরার গুরুত্ব। এবার এই সূরা শানে নজুল, কেন এই সূরাটা নাজিল করলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা বন্ধু ছিল, ইহুদি বন্ধু। ইহুদি বন্ধুর সাথে সব সময় হযরত আবু বকরের সম্পর্ক ছিল। লোকটার নাম ছিল কালাদা। কি নাম? কালাদা। বলেন কি নাম? কালাদা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালাদার সাথে সব সময় দেখা হতো, সব সময় কথা হতো। কালাদা একদিন বলল, আবু বকর রে, তোর কি হলো? ও বন্ধু, তোর ব্যবসা বাণিজ্য সব ভাটা পড়লো, তোর তো লোকসান হচ্ছে, তুই তো ক্ষতির মধ্যে পড়লি, তুই যা করতেছ সব কিছু তো তুই হারাই ফেললি, তুই তো ক্ষতির মধ্যে পড়ে গেলি। হযরত আবু বকর বলল, ও কালাদা, কালাদা, তুই শুনে রাখ, আল্লাহ এবং রাসূলের যে গোলাম হয়ে যায় তার কোনো ক্ষতি হয় না। সুবহানাল্লাহ। যার জীবনটা আল্লাহর জন্য, যার জীবনটা রাসূলুল্লাহর জন্য, তার আবার কিসের ক্ষতি? কোনো ক্ষতি নাই। আল্লাহ তাআলা আমার জন্য আখিরাতে সফলতা দান করবেন। আমি সফল হব কোথায়? আখিরাতে। বলেন না কোথায়? আখিরাতে। আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাকে সমর্থন করে সূরাতুল আসরটাকে আল্লাহ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, এবার আসি তাফসীরে। প্রথম আয়াত, ওয়াল আসর, কালের শপথ, মহাকালের শপথ, সময়ের শপথ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসর শব্দের অর্থ হলো
আল আসরু আদ-দাহরু, এটির অর্থ হচ্ছে কাল, এটির অর্থ হচ্ছে এক যুগ। এক যুগ মানে কি? 12 বছর। এক যুগ মানে কি? 12 বছর। তাফসীরে কুরতুবির মধ্যে এটি এসেছে। এখানে ওয়াল আসরের প্রথম শব্দ হলো ওয়া। প্রথম শব্দ কি? ওয়া। এই ওয়া শব্দের একটু ব্যাখ্যা করব। ওয়া শব্দটা কসমের জন্য ব্যবহৃত হয়েছে। কসম, কসম অর্থ কি? শপথ। কসম অর্থ কি? শপথ। সম্মানিত ভাই, পবিত্র কোরআনে এই কসম, আল্লাহ কসম খেয়েছেন এরকম প্রায় 40টা বিষয় আছে। সুবহানাল্লাহ। 40টা বিষয়ে আল্লাহ তাআলা কসম খেয়েছেন। আল্লাহ যে বিষয়ে কসম খায় ওই বিষয়টা দামি, আর বান্দা যেই বিষয়টা কসম খায় আল্লাহ ছাড়া যেই বিষয়ে কসম খাবে ওই বিষয়টা কোনো দামি হবে না। খেয়াল করে শুনেন, যেমন আল্লাহ তাআলা ভূমণ্ডল সম্পর্কে 20টা কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, তিনের কসম, জাইতুনের কসম। আল্লাহ তাআলা বলেন ওয়াল আরদি ওয়া মা তাহাহা, আমি আল্লাহ পৃথিবী এবং তার বিস্তৃতি সম্পর্কে কসম খেয়েছি। আবার আল্লাহ বলেন ওয়া তুরি সিনিন, আমি তুর পর্বতের কসম খেয়েছি। আল্লাহ বলেন লা উকসিমু বিহাযাল বালাদ, আমি আল্লাহ তাআলা মক্কা নগরীর কসম খেয়েছি। আবার আল্লাহ তাআলা বলেন ওয়াল আদিয়াতি দবা। আবার আল্লাহ বলেন কোরআনের মধ্যে এসেছে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি। আসছে কিনা? জোরে কয় না। এই সবগুলো কি? আল্লাহ তাআলা কসম খাইতেছেন। কি কসম? কসম। এই সবগুলো কসম খাচ্ছেন। আবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আবার আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা। আসেনি? সুতরাং কোরআনুল কারীমের অসংখ্য আয়াত আছে, এই সবগুলো আল্লাহ তাআলা কসম খেয়েছেন। কি খেয়েছেন? জোরে কর না বাবা, কি খেয়েছেন? কাফের মুশরিকেরা আইয়ামে জাহেলি যুগে আমার নবীর কাছে এসে বলতেছে মুহাম্মদ, আমরা তোমার কসম খেয়ে বলতেছি তুমি এই কাজটা করো। আল্লাহ নবী বিশ্বনবী বলতেছেন খবরদার, আল্লাহ ছাড়া আমি নবীর উপর কসম খাওয়া হারাম। কসম খেতে হবে একমাত্র কার? সরে কন্যা ভাই, কার? অনেকে গ্রামের মধ্যে দেখা যায় বলতেছে আমি আমার বাবার কসম খেয়েছি। আমার সন্তানের মাথার উপর হাত দিয়ে বলতেছি আমি এই কাজটি করি নাই। স্ত্রীর কসম, স্বামীর কসম, বাবার কসম, পুত্রের কসম, ফিসাবের কসম, আছে না নাই? এই সব কসম খাওয়া হারাম। একমাত্র কসম খেতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য কসম। আল্লাহর কসম করে বলতেছি আমি মিথ্যা কথা বলি নাই। আল্লাহর কসম করে বলতেছি তুমি বান্দা যদি এই কাজটা করো আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী তুমি জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর কোরআন থেকে সত্যটা বলতে হবে। কেউ যদি কসম খাওয়ার পর মিথ্যা বলে তার কবিরা গুনাহ হয়ে যাবে। কি হবে? আবার কসম ভঙ্গের কারণে তাকে কাফফারা দিতে হবে। কি দিতে হবে? কাফফারা দিতে হবে। একজন গোলামকে আজাদ করে দিতে হবে, অথবা আপনাকে 60টা রোজা রাখার সমপরিমাণ মিসকিনকে খাওয়াইতে হবে। কথা কি বুঝাইতে পারছি? এবার আসুন সামনের দিকে যাই। আসর, এটার ব্যাখ্যা, এই শব্দের ব্যাখ্যাটা
আসর শব্দের অর্থ হচ্ছে যুগ, কাল, সময়, মহাকাল। এই কথাটা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, যার একটা তাফসির আছে, তাফসিরের নাম হলো তাফসিরে কাবির। বলেন নামটা বলেন। তাফসিরে কাবির। তাফসিরে কাবির লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, আমি আসর শব্দের ব্যাখ্যা বুঝি নাই। আল্লাহ তাআলা যে বলছে ওয়াল আসরি, আসরটা কি, আমি আসর শব্দের ব্যাখ্যা বুঝি নাই। হঠাৎ তিনি দেখলেন, চিন্তা করলেন, অনেক গভীর চিন্তার মধ্যে পড়লেন, আল্লাহ তাআলা এই জায়গায় আসর কেন বললেন? নিশ্চয় কোনো কারণ রয়েছে। হঠাৎ করে তিনি দেখতে পেলেন একজন বরফ বিক্রেতা। কি বিক্রেতা? জোরে কয় না, কি? বরফ। একজন বরফ বিক্রেতা, ওই বরফ বিক্রেতা আওয়াজ করে বলতেছে, ইরহামু ইরহামু মাইয়াজুবু রাসামালিহি, তোমরা ও আল্লাহ আমার উপর রহম করো, তোমার রহম করো ওই ব্যক্তির প্রতি যার পুঁজি শেষ হয়ে যা, যার পুঁজি ধ্বংস হয়ে যা। সেই লোকটা বলতেছে, আমার পুঁজি ধ্বংস হয়ে যার, আমার পুঁজি ধ্বংস হয়ে যা, আমার প্রতি একটু রহম করো। কিছু বুঝছেন নি আপনারা? কে কে বুঝছেন? বুঝেন নাই? বরফ বিক্রেতা বলতেছে, আমার পুঁজি ধ্বংস হয়ে যা, আমার প্রতি রহম করো। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি হঠাৎ করে ওই লোকটার কথাটা যখন চিন্তা করলেন, তার আওয়াজটা যখন শুনলেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি চিৎকার দিয়ে বললেন, হাযা মা'না সূরাতুল আসর। যখন বরফ বিক্রেতা এই কথা বলল, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, হাযা মা'না সূরাতুল আসর, আমি সূরাতুল আসরের অর্থ জেনে ফেলেছি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখানে যারা আছি একজনও বুঝি নাই। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ও আল্লাহর বান্দারা, আসর মানে হলো সময়। এই বরফ বিক্রেতা বলতেছে তার পুঁজি ধ্বংস হয়ে যার, অর্থাৎ তার বরফ যতক্ষণ থাকবে ততক্ষণ বরফের দাম থাকবে। বরফ যদি গলে যায় ওই পানির আর কোনো দাম। ঠিক তেমনিভাবে সময় আমাদের চলে যাচ্ছে, সময় পুরাইবার আগে আমাদের জীবনটাকে কাজে লাগাতে হবে। সুবহানাল্লাহ। এবার বুঝছেন নি? বুঝেন নাই মনে হয়? তাহলে আসর মানে সময়। আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লিআহাদ, সময় কারোর জন্য অপেক্ষা করে। সময় যেভাবে শেষ হয়ে যার, ওই বরফটাও তেমনিভাবে গলে যার। দুইটার মিল আছে নি? জোরে কোন না আছে নি? এটা হলো অর্থ। তাহলে আসর এবং ওয়া দুইটার ব্যাখ্যা মোটামুটি জানছেন না? আচ্ছা, এরপরে দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কারা ক্ষতির মধ্যে রয়েছে? তাফসীরের মধ্যে এসেছে, দুনিয়াতে যারা আল্লাহর মতবাদ ছাড়া, আল্লাহর পথ ছাড়া অন্য কোনো মত, অন্য কোনো পথ অবলম্বন করে, ওই লোকগুলো হলো ক্ষতির ভিতরে। নাউজুবিল্লাহ। আল্লাহর পথে যারা, ইসলামের পথে যারা, কোরআনের পথে যারা থাকবে তারা ধ্বংস হবে না। এটার বাহিরে যারা থাকবে তারা সবাই কি হবে? যেরকম কি হবে? রমাদান মাস চলে, ছিনতাইকারী চলতেছে, ডাকাতি চলতেছে,
চাঁদাবাজি চলতেছে, চুরি ডাকাতি চলতেছে, জিনা ব্যভিচার চলতেছে। পত্র পত্রিকা দেখলে বোঝা যায় নোয়াখালীর পুত্রবধূ তিনি পরকীয়ায় লিপ্ত। আর শ্বশুর যখন বাধা দিয়েছে, শ্বশুরের নামে মিথ্যা মামলা দিয়েছে, বলেছে শ্বশুর আমাকে দর্শন করার জন্য এসেছে। বলেন নাউজুবিল্লাহ। এই রমাদান মাস চলে কিন্তু অপরাধ কমে? অপরাধ কমছে? সরে কন্যা কমছে? ওই যে মাগুরার আসিয়ার কথা আমাদের সবার মনে আছে। আসিয়ার বড় বোনের নাম হচ্ছে আফিয়া। কি নাম? জোরে কয় না কি? আফিয়া। একটু বলতেই হয় কারণ এরা ক্ষতির মধ্যে। আফিয়া বলতেছে আসল ঘটনা আপনারা কেউ জানেন না, আমার বোনকে কেন মারা হলো। পশমটা দাঁড়াই গেছে শরীরের। আফিয়াকে সাংবাদিকেরা বলল, আফিয়া তুমি বলো আসিয়াকে কেন মারা হলো। আফিয়া বলতেছে আমরা 3 বোন। কয় বোন? আরে বাবা একটু খেয়াল করেন না, গুরুত্বপূর্ণ কথা তো। আফিয়া বলতেছে আমরা 3 বোন 1 ভাই। খেয়াল করেন, কয় বোন? 3 বোন 1 ভাই। আফিয়ার বয়সটা প্রায় 16-র কাছাকাছি। আফিয়ার বিয়ের জন্য চতুর্দিক থেকে আসে। আফিয়া বলতেছে আমি লেখাপড়া করব। আফিয়ার বাবা একেবারেই গরিব অসহায় দিনমজুর। একেবারে গরিব বললে হয়। 4 জন মা বাবা, 2 জন সহ 6 জন। 6 জনের ভরণ পোষণ চালানো কষ্টকর। লোকেরা, সমাজের বাড়ির লোকেরা বুঝাইলো আফিয়ারে তোর যদি বিয়ে হয়ে যায় 1 জন লোক কমে যাবে, সংসারে খাবারে আর কমতি হবে না, তোর ছোট ভাই বোনেরা ঠিক মতো পড়তে পারবে। আফিয়া খুব ব্রেনি ছিল, মেধাবী ছিল, পড়ালেখা করত, কিন্তু পড়ালেখা বন্ধ হয়ে গেল। একটা পয়সাওয়ালা ঘরেই আফিয়াকে বিয়ে দেয়া হলো। পয়সাওয়ালার ঘরে আফিয়াকে বিয়ে দেয়া হলো। আফিয়া কান্দি কান্দি বলতেছে কথাগুলো, খেয়াল করিয়েন, শিক্ষা আছে। আফিয়া বলতেছে আমাকে বিয়ে করে নিয়ে যাওয়ার পরে, থাক ওদেরকে ডাক দিয়েন না, বিয়ে করে নিয়ে যাওয়ার পরে তখন বাসর রাত যখন হলো, বাসর ঘরে আমার স্বামী আমার সাথে সহবাস করার পরে তিনি দরজায় লাইট বন্ধ করে দিয়ে বের হয়ে গেলেন। হঠাৎ আরেকজন পুরুষ আমার ঘরে এসেছে। আসার পরে উনি আমার সাথে সঙ্গ মিলিত হয়েছে। এরপর উনি চলে গেলেন। আরেকজনের পরে এসেছেন, তিনি আমার সাথে মিলিত হয়েছে। আফিয়া বলতেছেন এই 3 জন। হঠাৎ শেষ হওয়ার পরে তার স্বামী যখন ঘরে আসলো, স্বামীকে বলতেছে তুমি চলে যাওয়ার পরে আমার রুমে আরও 2 জন মানুষ এসেছে। তখন বলতেছে কি বলতেছো তুমি এসব, এটা মিথ্যা। কয় না আমি বুঝতে পেরেছি। তো 1 দিন গেল, 2 দিন গেল, অনেক দিন যাওয়ার পরে আফিয়া, সেও ছোট, তখন সে কি করলো, বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে মাকে বলল। মা বলতেছে না তুমি ভুল বলতেছ। ও সরি, এর আগে শাশুড়িকে বলতেছে, শাশুড়িকে বলছে, আর শাশুড়ি বলতেছে তোমাকে জিনে ধরছে। কি ধরছে? জিনে ধরছে, তুমি আবুল তাবুল বইতেছ। বলতেছে না, আমার শ্বশুর এবং আমার দেবর, আমার জামাই, 3 জন আমার সাথে প্রত্যেকটা রাত্রে আমাকে ধর্ষণ করে। নাউজুবিল্লাহ কর।
বর্বরতা কেমন দেখেন। একটা ছোট্ট মেয়ে, হঠাৎ একদিন মা বলতেছে, আফিয়ার মা বলতেছে, মারে বিয়ে যখন হয়ে গেছে তখন তো যেতেই হবে, তুমি ভুল বলতেছ, যাও। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আসিয়াকেও দিয়ে দিচ্ছি। কাকে দিচ্ছি? আসিয়া। তো আসিয়াকে দেওয়ার পর তারপরে গিয়েছে। এমনি মা বারবার ঠেলি ঠেলি পাঠায় শ্বশুর বাড়িতে, কিন্তু আফিয়া যায় না। এখন আচ্ছা ঠিক আছে, আসিয়াকে তোমার সাথে দিলাম। আসিয়া সহ আফিয়া যখন গেল শ্বশুর বাড়িতে, হঠাৎ আফিয়াকে বলতেছে, আফিয়া আসিয়াকে বলতেছে, শোন, যেই কোনো লোক যদি আসে আমার ঘরে, তোরে আমি ফাঁ দিই, ধাক্কা দিমু, তুই লাইট দিয়ে দিবি। তখন হঠাৎ করে এরকম তার স্বামী তার সাথে মিলিত হওয়ার পরে আরেকজন পুরুষ যখন এসেছে, বারবার পা দিয়ে এভাবে ধাক্কা দিতেছে আফিয়া আসিয়ারে। আসিয়ার বয়স মাত্র 8, কেউ বলেছেন 7। এভাবে ধাক্কা দেওয়ার পর সে উঠছে, উড়ি লাইট দিছে, আর দেখতেছে তার শ্বশুর উলঙ্গ অবস্থা তার শরীরের উপর। নাউজুবিল্লাহ বলে। এরপরে আসিয়া বলতেছে, আমি আমার আম্মুকে বলে দিব, সবাইকে বলে দিব। কে বলতেছে? আসিয়া। কে? আসিয়া। এবার সে যখন এরকম চিৎকার দিতেছে, রাতের বেলায় সমাজের সবাই চলে আসছে। আসার পরে এই কী হয়েছে, কী হয়েছে? তখন তারা কি করলো, জামাই, দেবর, শ্বশুর তিনজনে যেই আসিয়াকে একটা রুমের মধ্যে মুখ বান্ধি, হাত পা বান্ধি আলাদা করে রাখছে রুমের ভিতরে, কেউ যাতে বুঝতে না পারে। আর সবাইকে বলতেছে যে আমাদের পুত্রবধূ যে ওরে জিনে ধরছে, ওই জন্য একটু চিৎকার করতেছে। কাকে বুঝাইছে? সমাজের মানুষকে। যাও, সমাজের মানুষ চলে গেল। এরপরে ওই বাবা, তারপরে যায় জামাই, দেবর, তিনজনে চিন্তা করছে, শোন, এ আসিয়ারে আমরা তিনজনে মিলি ধর্ষণ করব। ধর্ষণ করার পরে এ আসিয়াকে মেরে ফেলব। পরবর্তীতে তারা দিন গেল। ওই দিন যাওয়ার পর রাত যখন আসলো, রাত যখন আসার পরে এ আসিয়ার সাথে তারা বাবা এবং ছেলে দুজনে ধর্ষণ করেছে। সে যেহেতু ছোট, তার ওই সময় সাবালকত্ব হয় নাই, ব্লেড দিয়ে কেটে তার জরায়ুকে 5 ইঞ্চি পরিমাণে কাটা হয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আইয়ামে জাহিলি যুগের মধ্যে আমরা আছি। বাইরে রমজান মাস, কি দেখলাম, কি শুনলাম, কি দেখতেছি। ওই মেয়েটাকে মারার জন্য চেয়েছিল, কিন্তু পারে নাই। পরবর্তীতে তাকে হাসপাতালে গেছে। ডাক্তার যখন বলতেছে, ডাক্তার কাঁদতে কাঁদতে বলতেছে, আমার জীবনে এরকম আমি আর দেখি নাই। পরিশেষে দুনিয়া থেকে সে চলে গেছে। ধর্ষণ করার পর বাপ বেটা বলতেছে, বলবি, কাউকে বলবি? বলতেছে, তোরা খুবই খারাপ, তোরা খুবই খারাপ, আমি তোদের কথা সবাইকে বলবো, সবাইকে বলবো। এরপরে শুধু মারে, শুধু মারে, শুধু নির্যাতন করে। এই সমাজে এখনো মানুষ রমাদান মাস যে, তারা এখনো টের পায় নাই। আহারে বাবা, চতুর্দিকে ধর্ষণ, ছিনতাইকারী, হত্যা, ডাকাতি, চুরি বেড়ে গেছে। এরা সবাই ক্ষতির মধ্যে। বলেন, এরা সবাই কিসের মধ্যে? ক্ষতির মধ্যে, ধ্বংসের মধ্যে। যারা রমজান পাওয়ার পরেও সুদ খাও, রমজান পাওয়ার পরে ঘুষ খাও, রমজান পাওয়ার পরে অন্যায় করে, অবিচার করে, নির্যাতন করে, জুলুম করে, আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী এরা সবাই ধ্বংস, এরা সবাই ক্ষতির ভিতরে। ঠিক কি না? আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলুন আমিন।